টলিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা নয়, বরং তার কঠোর ও বিতর্কিত বক্তব্য ঘিরে উঠেছে তুমুল আলোচনা। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে র্যাপিড ফায়ার সেগমেন্টে অংশ নিয়ে অপু বলেন, আমাকে সুপার পাওয়ার দেওয়া হলে এমন আইন করব যাতে পরকীয়া করলে 10 জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়। অপু বিশ্বাসে এমন তীব্র প্রতিক্রিয়ার পেছনে রয়েছে একরকম ব্যক্তিগত ক্ষত। দীর্ঘদিনের সহ অভিনেতা ও প্রাক্তন স্বামী সাকিব খানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয় যখন সাকিব অপুর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় সহ অভিনেত্রী শবনম বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সম্পর্ক পরবর্তীতে গড়ায় বিয়েতে। এই ঘটনাটি অপুকে সামাজিকভাবে, মানসিকভাবে এবং পারিবারিকভাবে এক কঠিন সময় এনে ফেলে দেয়। তিনি একাধারে মা, অভিনেত্রী এবং সংগ্রামী নারীর ভূমিকায় সামনে আসেন। এক সময়কার প্রেম, বিয়ে এবং সন্তান জন্মের পরও সাকিব খানের বুবলির সঙ্গে সম্পর্ক গড়ে তোলা অপু বিশ্বাসের জন্য ছিল এক বড় ধাক্কা। সেই অভিজ্ঞতার প্রতিফলনই যেন বারবার ফিরে আসে অপু বিশ্বাসের পরকীয়ার মন্তব্যে। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এর একটি বড় কারণ। তার মতে পরকীয়া শুধু একটি সম্পর্ক ধ্বংস করে না, একটি পরিবার, একটি ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই যদি তার হাতে ক্ষমতা থাকতো তাহলে কঠোর আইন করতেন, যেন কেউ এমন অনৈতিক সম্পর্কে জড়াতে সাহস না পায়। অপু বিশ্বাস 2008 সালে 18 এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন। 2017 সালে একটি টেলিভিশনের সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন। বিয়ের পর 27 সেপ্টেম্বর 2016 সালে কলকাতায় তাদের পুত্র আবরাম খান জন্মগ্রহণ করে। সাকিব খান 2017 সালে 22 নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। 2018 সালে 22 ফেব্রুয়ারি তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অপু সাকিব খানের সঙ্গে বিয়ের সময় ইসলাম ধর্মের ধর্মান্তরিত হন এবং ধর্মান্তরিত নাম অপু ইসলাম খান রাখেন। কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দু ধর্মে প্রত্যাবর্তন করেছেন বলে জানা যায়।